হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ আছি। বেনারসে আজ আমাদের দ্বিতীয় দিন বলতে কাল বিকেলেই তো আমরা এসে পৌঁছেছি। তখন দেখেছিলাম সন্ধ্যা আরতি। আর আজকে আমরা সকাল সকাল যাব বাবা বিশ্বনাথের দর্শন করতে। আজ সারাদিন রয়েছে এখানে প্রচুর প্ল্যান। প্রথমে বিশ্বনাথ মন্দিরে পুজো দেবো, তারপরে যাব নৌকা বিহারে। আর সন্ধ্যাটা একটু ফাঁকা রেখেছি কেনাকাটা করার জন্য। আমি রেডি হয়ে ঘর থেকে বেরোচ্ছি, ওদিকে হাজবেন্ডও রেডি হচ্ছে। মেয়ে অলরেডি রেডি হয়ে নিচে চলে গেছে। চলুন গিয়ে দেখে আসি আমার বোন কতদূর রেডি হয়েছে। কুচকিটাতে যে ঘুরে বেড়াচ্ছে রেডি হয়ে, ওই যে বোনও প্রায় রেডির মুখে। আর ঘুন্টু এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছি। ভয় লাগে একটাই, আমরা যে রুমটাতে আছি তার সামনেই রয়েছে একটা ওপেন ছাদ, সেখান থেকে একটু ভয়ের। যাই হোক, এবারে নামছি নিচে। সকলে আমরা তৈরি হয়ে গেছি। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই সিঁড়ি দিয়ে নামতেই এত বড় একটা ঈগলের ছবি ওয়ালে লাগানো, কি যে ভালো লাগে দেখতে। এর আগের বারে যখন আমরা এসেছিলাম তখন এটা আমার ভীষণ ভালো লেগেছিল। এবার তো আমাদের বেনারসে দ্বিতীয়বার এসেছি আমরা। এই যে বেরোনোর সময় একদম সামনেই আমাদের বিশ্বনাথের দর্শন। মানে আমাদের হোটেলের দুটো গেটের দুপাশেই কিন্তু বিশ্বনাথের এরকম মন্দির রয়েছে। একটা তো বহু পুরনো মন্দির রয়েছে, আর বিশ্বনাথের কিন্তু প্রত্যেকটা অলিতে গলিতে প্রচুর শিবলিঙ্গ এখানে দেখা যায়। চলুন এবারে যাচ্ছি মন্দিরের দিকে। সকাল সকাল এখানে কত বাজার ঘাট বসেছে। অনেক লোক তো এখানে রান্নাবাড়ি করেও খায়। আমরা অবশ্য তা খাচ্ছি না, হোটেলেই খাচ্ছি। ভেজ, পেঁয়াজ রসুন সবই খেতে হচ্ছে। আর যারা পেঁয়াজ রসুন খায় না তাদের জন্য একটাই অন্নপূর্ণা ভান্ডার আছে, সেখানে তারা অনায়াসে খেতে পারে। আর অন্নপূর্ণা ভান্ডারে তো খাওয়া দাওয়া একদম ফ্রি, তবে আপনারা কেউ চাইলে সেখানে দক্ষিণা কিছু দিতে পারেন। এই যে আমরা মন্দিরের গলিতে ঢুকে গেছি। আমাদের হোটেল থেকে মন্দিরের গলি ওই মিনিট দুয়েকেরও রাস্তা নয়। তো যাই হোক, আমরা মন্দিরের গলিতে এসে বেশ খানিকটা হেঁটে যেতে হবে। মন্দির থেকে যতটা কাছে আমরা ফুল বেলপাতার দোকান পাবো সেখানে জুতো টুতো সব রেখে তারপরে যাব। এই গলিতে জানেন তো রয়েছে প্রচুর চুড়ির দোকান, সেই সাথে শাড়ির দোকান। এই যে এই একটা দোকান পেয়েছি, এই দোকানে কিন্তু আমরা আমাদের জিনিসপত্র যা যা রয়েছে, ফোন, ব্যাগ, জুতো সবটা রাখবো। प्राइस कितना है डॉलर का? दोनों मंदिर का लेंगे 350 का जल के साथ है। हाँ? दोनों मंदिर 350 का पड़ा। नहीं 50 का डॉलर है। तो बाबा को भोग है। ये बाबा का भोग है। कुछ नहीं है, फुल बेलपत्ता से कोई पहले क्लियर कर लीजिए। जी देखो, মন্দিরে জল ঢেলে চলে এসেছি। সেখানে তো ফোনের এলাও ছিল না, তাই ফোন নিয়ে যেতে পারিনি। এখন এসে এই যে আমরা খাচ্ছি। বাবাধাম থেকে এনেছিলাম চিড়া সন্দেশ, রেখে দিয়েছিলাম এখানে এসে খাবো বলে সেগুলো। আর এই যে আমার বাবা মা নিয়ে এসছে কি ধোসা, তার সঙ্গে অল্প তরকারি দিয়েছে আর অল্প দিয়েছে ওই সাম্বার চাটনি সেগুলোই খাওয়া দাওয়া হবে এখন। তারপরে বেরোবো আমরা নৌকা বিহারে। চলে এসেছি নৌকার ঘাটে। এখানেই একটা নৌকার সাথে ভাড়া ঠিক করে তারপর আমরা যাব। বেশ কয়েকটা নৌকার সাথে দরদাম করে তবে 2000 টাকায় কন্ট্যাক্ট করে একটা নৌকা আমরা রিজার্ভ করেছি। সেটা করেই এখন আমরা যাচ্ছি 11 জনে মিলে। ব্যাস নৌকা ছেড়ে দিয়েছে। ওনাদের কন্ট্যাক্ট যে 34টা ঘাট দেখাবে, তবে আমরা যেহেতু রিজার্ভ করেছি আমরা বলেছি একটাই কথা, আমাদের কোনো ঘাটে নামাতে হবে না। আমরা একমাত্র সেই নমঘাটেই নামবো। সেখানে আমরা 10 থেকে 15 মিনিট সময় কাটাবো। ঠিক আছে? এখানে 34টা ঘাট বলতে একটা ঘাট থেকে একটা ঘাটের দূরত্ব কিন্তু এমন কোনো নয়, একদম পাশাপাশি। ওই যে দেখুন লেখাগুলো রয়েছে, একটার পর একটা ঘাট ভীষণই কাছাকাছি। সে কারণেই কিন্তু 34টা থেকে 40টা 50টা ঘাট দেখানো ওনাদের জন্য কোনো ব্যাপারই নয়। অর্ধেক রাস্তা ঘুরে নৌকা করে আমরা চলে এসেছি নমঘাটে।
জীবনে সব করতে হবে না গো। এই যে এটা হচ্ছে সেই ব্রিজটা যেটা আমরা অযোধ্যাতে যাবার সময় এই ব্রিজের ওপর দিয়ে গেছিলাম, আর এই নমঘাটকেই কিন্তু আমরা দেখেছিলাম। অবশ্য সেটা আপনাদেরকেও দেখিয়েছিলাম। এই হচ্ছে নমঘাটের সেই দিশে, যার জন্য কিন্তু এখানে আসার সবার এত ইন্টারেস্ট। এই ঘাটটা বেশি পুরনো নয়, তেমন কোনো ঐতিহাসিক এখানে আছে বলে আমার জানা নেই, তবে নেই বললেই চলে। এখানে আর কি মানে মেনলি লোকে আসে সময় কাটানোর জন্য, খুব সুন্দর সময় তারা কাটাতে পারে সেজন্য। এখানে চাইলে আপনি বসে চা কফিও খেতে পারেন। ভীষণ সুন্দর একটা মনোরম জায়গা, ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য বেশ ভালো একটা জায়গা। এখানে আমাদের সময় দিয়েছে 15 মিনিট মতন, তবে সেটা না। যাই হোক, চলুন আরো একবার ভালো করে দেখে নিই। এবারে তো নৌকা নিয়ে ফেরার পালা। दिखाइए दिखाइए। বিশ্বনাথ মন্দিরে তো মোবাইল নিয়ে ঢোকার কোনো অ্যালাউ নিয়ে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি যদি এই করিডোরে আসতে চান যখন মানে তখন খালি আপনি ফোন নিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, এখানে চেকিং হয় বেশ ভালোভাবে, আর এতটুকুই আপনি আসতে পারবেন। ওই দেখুন দূরে যে চূড়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরের চূড়া। তবে সেখানে আমরা যেতে পারবো না, কারণ মোবাইল আছে বলে। এখান থেকে প্রচুর লোক এই ভিউটুকু নেয় আর একটু ছবি টবি তোলে, তো আমরাও সেই কারণেই এসেছি এখানে। তবে এখানে আরো প্রচুর মন্দির রয়েছে, সেরকমই একটা ভোলেনাথের মন্দিরে আমরা সবাই এসেছিলাম, সেখানে কিন্তু ফোন অ্যালাউ ছিল। চলে এসেছি মন্দিরের 1 নাম্বার গেট, যেই গেটের অপোজিট সাইডে রয়েছে কিন্তু আমাদের হোটেলের ছোট্ট একটা গলি। বেনারসে রয়েছে প্রচুর গলি, দেখেছেন কত পরিমাণে ভিড়। আমরা একটু এগিয়ে এসেছি বলে পেছনের জন্য দাঁড়িয়ে রয়েছি, ওরা এলেই আমরা ফিরে যাব। চলুন তবে ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করি, আর আমরাও রুমে যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। জয় বাবা বিশ্বনাথের জয়।